তো সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। তো তোমরা যারা এসএসসি জিডির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ সকলেই জানো যে কিছুদিন আগেই তোমাদের এসএসসি জিডির যে পরীক্ষার যে নোটিশ সেটা কিন্তু ভাইরাল হয়ে গেছে, সেই নোটিশ কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো কবে থেকে পরীক্ষা তোমরা অবশ্যই জানো যে 27 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। এবার পরীক্ষার কিন্তু নতুন একটা প্রসেস শুরু হয়েছে, যে পরীক্ষার আগে তোমাদের স্লট বুকিং করতে হবে। তো স্লট বুকিংগুলো কীভাবে করবে, কবে তোমরা তোমাদের পরীক্ষা দিতে পারবে, কবে থেকে তোমরা অ্যাডমিট পাবে, সম্পূর্ণ তথ্য তোমরা আজকের এই ভিডিও মারফত তোমরা জানতে পারবে এবং সম্পূর্ণ গাইডলাইন তোমাদেরকে দেওয়া হবে। তো স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো। যে তাহলে আমাদের প্রথম কাজ হবে যে গুগল ক্রোম ওপেন করা। তো মোবাইলে যে গুগল ক্রোম আছে সেখানে আমরা যাব। গুগল ক্রোম, এখান থেকে ক্রোমটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আমরা ওখানে ssc.gov.in, দেখো এখানে এসএসসি যে .gov.in দেওয়া আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে একটা অফিসিয়াল পেজ খুলে যাবে। দেখো এখানটা অফিসিয়াল পেজ খুলে যাচ্ছে। এখানে দেখো স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল পেজ। এখানে দেখো ডান সাইডে যে 3 ডট দেওয়া আছে, দেখো এখানে এই 3 ডট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে তোমাদের লগ ইন অপশান আসবে। দেখো এখানে একটা লগ ইন অপশান আছে, সেই লগ ইনে ক্লিক করার পরে এখানে তোমাদের দেখো এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার বসাতে হবে। তো রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দিচ্ছে। রেজিস্ট্রেশন নাম্বার বসানোর পরে তোমরা দেখতে পাবে যে লগ ইন করলে কোন প্রসেসে আমরা যেতে পারবো, কীভাবে আমরা সম্পূর্ণ তোমাদের প্রসেসটা তোমাদের দেখাবো। দেখো সহজেই তোমরা জানতে পারবে। তো এখানে লগ ইন করার পর রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে নিলাম। রেজিস্ট্রেশন বসানোর পরে এবার আমরা তার নিচে দেখো আমরা পাসওয়ার্ড বসাবো। রেজিস্ট্রেশন নাম্বার বসানো হয়ে গেছে। এবার আমরা নিচে পাসওয়ার্ড বসাবো। পাসওয়ার্ড বসিয়ে নিলাম। পাসওয়ার্ড বসানোর পরে এবার আমাদের কাজ হবে যে ক্যাপচা, এই যে ক্যাপচা দেওয়া আছে এটা সেম ওখানে আমাদের বসাতে হবে। তো ক্যাপচাটা আমরা এখানে বসিয়ে নিচ্ছি 5S2। এবার আমরা লগ ইন করবো। দেখো লগ ইন করার পরে আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। এইবার এই যে পেজ ওপেন হয়ে গেল, দেখো তোমরা ফর্ম ফিল আপ করেছিলে। এবার এখান থেকে আমাদের যেতে হবে মাই অ্যাপ্লিকেশান। দেখো লাইভ এক্সামিনেশানের পরেই কিন্তু মাই অ্যাপ্লিকেশান আছে। তো আমাদের এই মাই অ্যাপ্লিকেশানে যেতে হবে। মাই অ্যাপ্লিকেশানটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে তোমরা দেখো যে ফর্ম ফিল আপ করেছিলে এসএসসি জিডি, সেই জিডির তোমাদের ফর্মের পেজটা খুলে গেছে। এবার কি হবে, নিচে আসবো। নিচে আসার পরে দেখো এখানে দেওয়া আছে সিলেক্ট উইক প্রিফারেন্স। এখান থেকে কিন্তু তোমাদের সেই সিলেক্ট উইক প্রিফারেন্স তোমাদের চুজ করতে হবে। তোমাদের যে 4টে অপশান দেওয়া আছে সেটা কিন্তু এখান থেকে চুজ করতে হবে। এবার আমরা সিলেক্ট প্রিফারেন্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে আগেই বলেছিলাম দেখো এখানে তোমাদের প্রিফারেন্সগুলো শো করছে। প্রিফারেন্স 4টে প্রিফারেন্স তোমাদের এখানে শো করছে। দেখো প্রিফারেন্স 1, প্রিফারেন্স 2, প্রিফারেন্স 3, প্রিফারেন্স 4। তো এই 4টেই কিন্তু তোমাদের আলাদা আলাদা তোমাদের সিলেক্ট করতে হবে। তো প্রথমে আমি প্রিফারেন্স 1-এ ক্লিক করি। এখানে দেখো ফার্স্ট উইকে যে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে সেটা 27 তারিখ থেকে 2nd মে, অর্থাৎ 27শে এপ্রিল থেকে 2nd মে, তারপরেরটা 4th মে টু 9 মে টু 23rd মে এবং 25শে মে টু 13 মে। তো এই 4টে পার্টে কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে। এবার তোমরা একটা করে তোমরা নিজেদের মতো তোমরা চয়েস করে নিতে পারো, যে যার যেখানে সুবিধা হবে তোমরা সেই অনুযায়ী তোমরা চয়েস করে নেবে। তো আমি ফার্স্ট এখানে উইক 3 চুজ করলাম। এবার সেকেন্ড আমি তারপর আমি যে কোনো একটা জিনিস দেখো, তোমরা ফার্স্ট যেটা সিলেক্ট করবে সেটাই যে তোমাদের পরীক্ষার ডেট পড়বে কিন্তু তা না। যদি সেখানে ক্যান্ডিডেট বেশি হয়ে থাকে পরের ডেটে তোমাদের পরীক্ষা পড়তে পারে। এভাবে কিন্তু অপশানগুলো দেওয়া আছে। তো সেকেন্ডটা আমি চুজ করে নিলাম, তারপরে থার্ডটা চুজ করলাম, তারপরে 4টা সিলেক্ট করলাম। দেওয়ার পরে তোমাদের এখানে এবার কী করতে হবে, এখান থেকে স্ক্রল করে নিচে আসতে হবে। দেখো 4টে অপশান পরপর দেওয়া আছে। এবার দেখো এখানে সাবমিট প্রিফারেন্স। এবার আমাদের কাজ হবে সাবমিট প্রিফারেন্সে ক্লিক করা। সাবমিট প্রিফারেন্সে ক্লিক করলে আমাদের ফাইনাল সাবমিট হওয়ার আগে একটা আমাদের প্রিভিউ দেখিয়ে দেবে। দেখো এখানে অপশানে 4টে যে সিলেক্ট করেছি আমি 3, 4, 2, 1 এভাবে সিলেক্ট করেছি। এগুলো পরপর এখানে শো করছে। এবার আমাদের কাজ হবে এটাকে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ফাইনাল সাবমিট হয়ে যাবে। দেখো এখানে সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আমরা সহজেই বাড়িতে বসে আমরা মানে আমাদের যে সিলেক্ট প্রিফারেন্স এক্সামের জন্য এটা সহজেই করতে পারবো। তো তোমাদের একটাই কথা বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে এবং ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে সবাই বাড়িতে বসে নিজেদের এই প্রিফারেন্সগুলো সিলেক্ট করতে পারে। আর একটা কথা, 11 তারিখ থেকে কিন্তু এর ডেট শুরু হয়েছে। আর
সামনের 15 তারিখে বিকেল 5টা পর্যন্ত তোমাদের এই প্রিফারেন্স সিলেক্ট করা চলবে। তার মধ্যেই কিন্তু সবাইকে অবশ্যই করতে হবে। যাদের একবার ফর্ম সাবমিট করা হয়ে গেছে তাদের যদি মেসেজও ঢোকে তো নতুন করে আর করার দরকার নেই, কেন অফিসিয়াল ওদের অফিসিয়াল সাইট থেকে তোমাদের প্রত্যেকের মোবাইলে মেসেজ পাঠাচ্ছে। তো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমাদের সাবমিট হয়ে থাকলে দ্বিতীয়বার করার দরকার নেই। তবু যদি মনে হয় যে আমি আরেকবার চেক করবো তো লগ ইন করে একবার দেখে নিতে পারো। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিও।